আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো অনেক রকমই মাছ রান্না করে খেয়েছি, তো আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো। আজ আমি নারকেল বাটা দিয়ে মাছ রান্না করব, তো চলুন দেখে নিই। তো এখানে আমি আমার প্রয়োজন মতো 4 থেকে 5টা মাছের পিস নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, হাফ চা চামচ হলদি পাউডার, আর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার হাফ চা চামচ। তো মশলাটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা মাখিয়ে নেবার পরে 10 মিনিটের জন্য রেখে দেব। তো তারপরে এখানে চলে আসলাম। তো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কিছুটা নারকেল এভাবে কেটে নিয়েছি, একটা নারকেলের অর্ধেকটা, আর কিছুটা নিয়েছি কাজু বাদাম। তো নারকেলটাকে আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। তো এবার নারকেলটাকে আমি তো এখানে আমি নারকেলটা পুরোটা নেব না, নারকেলের দুধটা বের করে নেব। আর একটু অল্প গরম পানি দিয়ে এভাবে চামচি করে করলেই দেখবেন অনেকটা সুন্দর নারকেলের দুধটা বেরিয়ে যাচ্ছে, আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো তারপরে এখানে আমি গ্যাস চুলা অন করে দিয়েছি। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে 2টো মাছের পিস দিয়ে দিলাম। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব। তো মাছটা দেখুন এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আর একটা সাইড ভেজে নেব। তো এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এভাবেই আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো উল্টে নিয়েছি। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারুচিনি, আর এখানে আমি মাছ ভাজার তেলটাই ব্যবহার করেছি। তো এখানে আমি একটা পেঁয়াজ বাটা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেবার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো এখানে দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট দেবার পরে 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা, আর সাথে ধনিয়া পাউডার। এখানে হলদি পাউডারটা আমি দেখেই বুঝতে পারলেন একদমই অল্প দিয়েছি, তো হলদিটা খুব বেশি আমি দিইনি। তো অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই মশলাটিকে আপনারা যতটা ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা ততটাই সুস্বাদু হবে। তো এখানে দেখুন মশলাটা কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, আর সাথে দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। তো এগুলো দেবার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখুন গ্রেভিটা কতটা থিকনেস হয়েছে। তো এখানে এখন আর পানি দিচ্ছি না, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। তো এখানে গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে ঢাকাটা খোলার পরে ভালো করে নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি গ্রেভির জন্য একটু পানি অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসাবে পানিটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি হাফ গ্লাস মতো পানি দিয়েছি, আর হালকা দেখুন ফুটতে শুরু করে দেবার পরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর সাথে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। তো দেবার পরে হালকাভাবে নেড়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি, আর অল্প পরিমাণে চিনি। তো এইভাবে তরকারি রান্না করলে একটু মিষ্টি ঝাল দুটোই থাকলে খেতে কিন্তু খুব ভালো হয়, আর স্বাদটাকে খুব ব্যালেন্স করে। তো এভাবে আমি 5 মিনিট মতো জাল করে নেব লো ফ্লেমে। তো 5 মিনিটের পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখানে রান্নাটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো এই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটি লাইক করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।